আরে সিধু, এইবার দেখিস জালটা ঠিকঠাক সেলাই হইলে একখান বড় সড়ো রুই ধরা পড়বই রে পড়ব। এমন কইরা কইতাছ যে মাছ বুঝি তোরে আগে থেকেই কইয়া দিছে দেবেন দাদা আমি তোমার জালে ধরা পড়ুম। কইয়া দিছে না? আরে মজা করতাছি। তয় সত্যি কথা কইতে কি জানস, তোরে ছাড়া আমি এই কাজ করতেই পারতাম না রে। আরে পাগলা, বন্ধুর লাইগাই তো বন্ধু। তোর পুকুর আর আমার শ্রম, এই দুয়ে মিলাই তো সংসার চলে রে। আরে তোমরা সেই ভোর থেকে সবাই কষ্ট করতাছো, খাবার জন্য একটাবার বাড়িও গেলা না, তাই আমি নিজেই খাওন লইয়া চইলা আইলাম। এই নাও ভাত আর ডাল, তাড়াতাড়ি খাইয়া লও দেখি। বাবা বাবা, আমিও একদিন তোমার লগে মাছ ধরুম। আমিও কইলাম মাছ ধরবার পারি। আরে তাই নাকি রে? বেশ তো, তয় আগে তুই বড় হ বাপ, নইলে এই জাল টানতে গেলে উল্টা তুই নিজেই পুকুরে পইরা যাবি। আরে সিধু, বিলটু একদিন আমাগো সবার চাইতে বড় জেলে হইব রে, দেখিস। যদি তোমরা এইভাবে মিল্লামিশা থাকো না, তাইলে তাড়াতাড়ি আমাকে সবার সংসারে সুখ আইবো। সুখ দুঃখ ভাগাভাগি করাই তো বন্ধুত্বর আসল মানে। হরে, আমার পুকুর আর তোর হাত এক লগে আসি কইয়াই এই সব সহজ লাগতাছে রে। ওরে সিধু, এইবার যদি জালে মাছ ওঠে আমি কিন্তু প্রথমে বড়টা তোর হাড়িতেই দিমু রে। ধুর বেড়া, এইটা কোনো কথা নাকি? আমরা কি আলাদা নাকি রে? যেই মাছ উঠুক আমরা দুই বন্ধু ভাগাভাগি কইরা নিমু, বুঝলি? বাবা বাবা, মাছ ধরছ নাকি গো বাবা? আরে চুপ কর তো, তোর শাসানো শুননা মাছ ভয় পাইয়া পালাইবো। দেহ দেহ, আমাগো ধরা এই বছরের প্রথম রুই। এইটা আমরা দুই বন্ধুতে ভাগ কইরা লমু। হরে, এইটাই তো বন্ধুত্বের আসল রূপ। পরিশ্রম করো, হাসি খুশি থাকো, আর ফল সবার লগে ভাগ করো। আরে দেবেন, এই ভরে দুপুরে কই যাস? কই জামুরে মহেশ, পুকুরেই যাইতেছিলাম, সিধুর লগে মাছ ধরবার যাইতাছি। আবারও সেই সিধু, সব কাজে ওরে লগে রাহস কেন? তোর পুকুর তোর খরচ, আর মাছ নেওয়ার বেলায় দুই ভাগ। ওরে বাবা, তুই ওরে ভাগ দিবি কেন? আরে ও তো আমার ছোটবেলার বন্ধু। বেচারা সিধুর জমি নাই, তাই চাষবাস করবার পারে না। আমার পুকুরেও আমারে সাহায্য করে, আর আমার একার পক্ষে তো সব সামলানো কঠিন হইয়া যায়। আহা, তুই বড্ড সরল রে। ভাবছিস সিধু সত্যিই তোকে সাহায্য করছে? সে আসলে তোর ঘাড়ে বইসা বইসা ফায়দা লুটতাছে। কি সব কস? সিধু অমন না, ও নিজেও আমার লগে পরিশ্রম করে, ঘাম ঝরায়। পরিশ্রম করলেই কি হইল? শেষমেশ লাভটা তো ভাগ কইরাই নিতে হয়। এইটা ভাইবা দেখছ কখনো তুই? যদি তুই একলাই চাষ করতি না, তাইলে তো সব চাষ তোর একারই হইতো, তাই না?
তখন তো আর সিঁদুরে বাগ দিতে হইতো না, একটুও বাগ দিতে হইতো না। কিন্তু সিধু ছাড়া আমি কেমনে সামলামু? বাজারে যাওয়া, জাল ফেলান, মাছ দেহা, এই সব কাজ একা করা কষ্টের। আরে আমি তো আছি না, তুই চাইলে আমি মানুষ জোগাড় করে দিমু, খরচ একটু বাড়বো, তয় লাভটা তোর একার হাতেই থাকবো। ভাববার মতো কথা কইলি রে, কিন্তু সিধুরে কি কইরা কই? ও তো আমারে ভাইয়ের মতো মানে। ভাইয়ের মতো মানে? এই ভাই নাকি লাভের ভাই? ভাগিদার ভাই ওইটা। দেখ, দুনিয়া চালাইতে গেলে আবেগ না রে, আবেগ দিয়া কাজ করলে হয় না। দুনিয়ায় চলতে হইলে বুদ্ধি দিয়া চলতে হয়। তুই যদি সারা জীবন সিঁধুরে বাগ দেস, তাইলে তোর সংসার কেমনে চলবো? ভাব ভাব, ভালা কইরা ভাইবা দেখ একবার। দেখ না। জানি না রে মহেশ, তোর কথা হই না মনটার মধ্যে কেমন জানি করতাছে আমার। আরে অত ভাবিস না তো, এইটাই আসল পথ। সিঁদুরে বাদ দে, তাইলে তুই একলাই সবকিছুর মালিক হবি। তখন দেখবি গ্রামে তোর নামটা কেমনে দিন দিন বাড়বো আর বাড়বো। আরে দেবেন, আইসত দেখ, আজকে পুকুরের পানি চকচক করতাছে, দেখিস আজ বেশ ভালো মাছ উঠবো রে। সিধু, তরে কিছু কথা কওনের আছে আমার। কি রে, মুখটাও মন কইরা কথা কইতাছত কেন? কোনো সমস্যা হইছে নাকি রে? আসলে ব্যাপারটা হইল, আমি ঠিক কইরা ফেলাইছি এই পুকুরে আমি আর ভাগে চাষ করুম না রে ভাই। কি কস রে? এত দিনের খাটনি, এত দিনের সঙ্গ সব শেষ কইরা দিবি? হ্যাঁ দিমু, এই পুকুর আমার জমিতে, সব খরচ আমার করা, এখন থেকে আমি একলাই সব সামলামু, তরে আমার আর লাগবো না। দেবেন রে, তুই তো জানস আমার নিজের কোনো জমি নাই, তাই তোর লগে ভাগে চাষ করে সংসার চালাই। তোর এই পুকুর থেকেই তো আমার মিথিলার আর বিলতুর পেট চলে। আমি তোর অবস্থা বুঝি, তয় আমার কিছুই করবার নাই। এই পুকুর আর ভাগে চলবো না, আমারও সংসার আছে, খরচ আছে। তাইলে এতদিন আমার লগে যে বন্ধুত্ব, সে সব কি মিছা? আমরা তো আপন ভাইয়ের মতো আছিলাম রে। ভাইয়ের জায়গায় ভাই ঠাই। তয় ব্যবসার কাজে কোনো ভাই ঠাই নাই, বুঝলি? বুঝলাম রে দেবেন, দুনিয়ায় বন্ধুত্বের দাম মাছের মতোই, একদিন জালে থাকে আরেকদিন ফসকাইয়া যায়। কি গো, অমন চুপচাপ কইরা বইসা আছো কেন? দুপুর থাইকা তো কিছুই খাও নাই, কয়টা খাবার খাইয়া নাও। খাওন আর গলা দিয়ে নামবো না গিন্নি। আজ কি হইছে জানো? দেবেন কইল ওই নাকি আর আমার লগে মাছ চাষ করবো না। এইটা কি হইল গো? এতদিনের বন্ধুত্ব, এত খাটুনি সবই ভুল্লা গেল? হ গিন্নি, কইল পুকুর তার, ও নাকি একলাই সামলাবো, আমারে সে আর ভাগে নিতে চায় না। তাইলে আমরা এখন কি কইরা বাঁচমু? চুলা কেমনে জ্বলবো? বাজারের দেনা কেমনে শোধ করমু? জানি না রে মিথিলা, আমি কিছুই জানি না, আমার বুকটা ফাইটা যাইতাছে। আগে ভাবতাম দেবেন আমার আপন ভাইয়ের মতো, অথচ সেই আমার পিছে ছুরি মারলো। তুমি কান্দো না বাবা, আমি তোমারে সাহায্য করুম। তুমি একলা না, আমি তোমার লগে আছি না। আরে বিল্টু, বাপ আমার, তুই তো এখনো অনেক ছোট রে, তরে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করাই আমার প্রধান দায়িত্ব, কিন্তু সংসারটা যে কেমনে চালামু এইটাই তো আমি বুঝতাছি না রে।
কষ্ট যতই আসুক তুমি ভাইঙ্গা পড়ো না, মনে একটু সাহস রাখো। এই সংসার তুমি চালাইছো একদিন, আর এইবারও পারবা। আমাগো সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতেই হইব। আহ, ভরসা রাখি কেমনে? হাতে কাম নাই, সামনে পথ নাই। পথ অবশ্যই আছে, হয়তো আমরা এখনো দেখতাছি না, কিন্তু তুমি হাল ছাইরো না। তাইলে আমরা যামু কই কও? তুমি ঠিক কইছো মিথিলা, যত কষ্টই আসুক না কেন আমি তোমাগরে কষ্টে ফেলুম না। আমারে কিছু একটা করতেই হইব, করতেই হইব কিছু একটা। আমি জানি তুমি পারবা বাবা, তুমি পারবা। আরে এই সিধু, মুখটা মন গোমরা কইরা কই যাস রে? আরে বাবু, কই আর যামু, মনের ভিতরে তো ঝড় বইতাছে, আপনারে কেমনে বুঝাই? আয় আয় বয়, একটু বিশ্রাম নে। তোর মুখ দেখেই বুঝবার পারছি তুই ভেতরে ভেতরে খুব কষ্টে আছত রে। বাবু, দেবেন আর আমি তো সেই ছোটকালের বন্ধু। অল্লগে এতদিন ভাগে মাছ চাষ করে সংসার চালাইতাম, তয় গতকালই হঠাৎ করে কইল আমারে নাকি আর দরকার নাই, ওই একলাই পুকুরে মাছ চাষ করব। এইবার বুঝলাম, মানুষ লোভে পড়লে পুরান সম্পর্ক ভুইলা যায়। কিন্তু তুই এত হতাশ হইতাছত কেন? জীবন কি এক জায়গায় থাইমা থাকে নাকি রে? কিন্তু বাবু, আমার তো কোনো জমি নাই, পুকুরও নাই, তাইলে সংসার চালামু কেমনে? মিথিলা বিল্টুর মুখের দিকে তাকাইতে পারি না। দেখ সিধু, আমাগো গ্রামে তো নদী আছে, তুই নদীটারে কামে লাগা। পুকুরের দরকার কি? চাইলে তো নদীতেও মাছ চাষ করন যায়। নদীতে মাছ চাষ? এইটা আবার কেমনে সম্ভব বাবু? খুবই সহজ। নদীর ভেতর বাঁশপুত, চারদিকে জাল টানলেই একখান ঘের হইয়া যাইব রে। এই ঘেরে বাজার থেকে ভালো পোনা কিনা ছাড়বি, নদীর পানিতেই পোনা বড় হইব, আবার পোনার খাবার খরচও তেমন একটা লাগবো না রে। তাইলে তো খরচ অনেক কম, আমার লাভও বেশি। তয় বাবু, এই কাজ আমি পারুম তো? অবশ্যই পারবি, ইচ্ছা থাকলে উপায় হয়। মনে সাহস রাখ আর পরিশ্রম কর, তাইলে দেখবি নদীও তোর কথা শুনবো রে। আর একটা কথা মনে রাখবি, মানুষ যতই মানুষকে ঠকায়, প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না রে, ঠকায় না। আপনি আমার চোখ খুলে দিলেন বাবু। এতদিন ভাবছিলাম দরজা বন্ধ হয়ে গেছে, আপনার কথা হইনা বুঝলাম আসলে নতুন দরজা তো নদীর মাঝেই খোলা ছিল। হরে সিধু, নদীর মতো আমাগো জীবন বইয়া চলে রে। তুই খালি সাহস রাখ, বাকিটা সময় সামলাইয়া দেব রে। আপনারে অনেক ধন্যবাদ বাবু। আজকে এই কাম শুরু করুন, আমার যত কষ্টই হোক মিথিলা আর বিল্টুর মুখে আমি আবার হাসি ফিরামু। আপনি আমার আশীর্বাদ দেন বাবু, আমি জানি সফল হইবার পারি। এই তো, এইটাই তো চাই রে। তুই দেখিস খুব শিগগির তোর নাম ডাক এই পুরা গ্রামে ছড়াইয়া যাইব রে, পুরা গ্রামে ছড়াইয়া যাইব। কি গো, আইসা তো সকালে আবার নদীর ধারে আইলা কেন? সারা রাত ঘুমাও নাই নাকি? ঘুমাবার সময় কি আর আছে রে মিথিলা? আজ থেকে নতুন কাম শুরু করুম। নদীর বুকেই বানামু মাছের ঘের। সত্যি কইতাছো বাবা? নদীতে মাছের ঘের? আমি কি তোমারে সাহায্য করুম বাবা? অবশ্যই করবি বাবা, আজকে তুই আমার বড় সহকারী রে।
তুমি তো দেখতাছি অনেক সাহসী আর বুদ্ধিমান, বুদ্ধিটা ভালাই করছো। এইটা দেবাশিস বাবুর বুদ্ধি। আর সাহস না থাকলে নদীও বন্ধু হয় না গো। আজকের এত কষ্ট আগামী দিন সুখ বই আনবো গো, সুখ বই আনবো। তুমি দেখো মা, আমার বাবার ঘেরে সবচাইতে বড় মাছ হইব। আমি আর বাবা এক লগে এই ঘের থেকে মাছ ধরুম। বাহ, নদীর বুকে আমরা কি সুন্দর একখানা পুকুর বানাইয়া ফেললাম। হ গিন্নি, এখন এইটাই আমাগো নতুন ভরসা। গাঙের এই মাছের ঘেরি এখন আমাগো সব। আরে মা, দেখো দেখো, পোনাগুলো কেমন ছটফট করছে। নদীতে ছাড়লে ওরা সুন্দর সাঁতার কাটবে। হরে বাবা, এই পোনাগুলোই আমাগো সংসার চালাইবো। যা রে, নদীর বুকেই তোরা বড় হ। তোরাই যে আমার ভাগ্যের নতুন দিশা। ওগো, আজকার এই দিনে আমার মনে হইতাছে একদিন তুমি অনেক বড় ব্যবসায়ী হইবা। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব হইব। তয় তুমি আর বিল্টুই তো আমার আসল শক্তি। মা, বাবা, তাড়াতাড়ি আসো। দেখো দেখো, কি বড় বড় মাছ ধরা পড়তেছে। দেখো দেখো। দেখ বিল্টু, আমার স্বপ্ন ঠিক মতো বলতাছে। নদী যে এইভাবে আমার উপকার করব, আমি এইটা জীবনেও ভাবি নাই রে, জীবনেও ভাবি নাই। সৃষ্টিকর্তার কৃপায় তো দেখতাছি পোনা মাছগুলো বেশ তাড়াতাড়ি বড় হইয়া গেল। খাওয়ানো তেমন একটা দেওয়া লাগলো না, কিন্তু তাও কেমন মোটা মোটা হইয়া গেছে। এইটাই তো নদীর শক্তি গিন্নি। নদীর খাবারে মাছ নিজেরাই বড় হইতাছে। আমার অর্ধেকের চাইতে বেশি খরচ কইমা গেছে গিন্নি। তাইলে কি আমরা এখন ধনী হইতাছি বাবা? বাবারে, ধনী না হইলেও অভাব দূর হইতাছে। তুই এইবার ভালো জামা পাবি, পড়াশোনা করবি, তগো আর কষ্ট করতে হইব না। কতদিন কষ্ট সহ্য করার পর আজ সেই কষ্টের ফল দেখতাছি। এই মাছগুলারে বাজারে বিক্রি করলে মনে হয় ভালোই টাকা আইব। হ গিন্নি, এইবার যা উঠছে তাতে আগের চাইতে দ্বিগুণ লাভ হইব। এইবার আমি সব দেনা শোধ করুম, ঘরে চাইল ডাইল আনুম। এখন থেকে আমাগো আর পেট খালি থাকবো না। বাবা বাবা, আমিও তোমার লগে বাজারে যাবো। আমি নিজে মাছ ধইরা বাজারে বেচবো বাবা। তুই এখনো ছোট্ট রে বাবা, তুই এখন শুধু আমার পাশে থাক, তাইলেই হইব। যখন বড় হইবি তুই হবি আমার ব্যবসার আসল সঙ্গী রে। দেবেনের সাথে সম্পর্ক ভাঙার পর আমি সত্যি খুব ভয় পাইছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা দেখাইয়া দিল একটা দরজা বন্ধ হইলে আরেকটা দরজা খুইলা যায়। তুমি একদম ঠিক কইছো গিন্নি। দেবেন পুকুর নিল, কিন্তু নদী আমারে নতুন জীবন দিল। এইটাই তো আমাগো সাফল্যের শুরু। সামনে আরো বড় কিছু হইব গো গিন্নি, আরো বড় কিছু হইব, দেখে নিও তুমি। মা মা, আইজ আমরা মাছ ভাজা দিয়ে ভাত খামু, তাই না মা? হরে বাবা, অনেকদিন পর আইজ আমরা পেট ভইরা ভাত খাইতে পারমু। আমাগো সংসারে আবার খুশি ফিরা আইতাছে। আরে হুন সত নাকি?
সিধু নদীর মধ্যে যে ঘর বানাইছে তাতে বড় বড় মাছ উঠতাছে, বাজারে একদিনেই নাকি সব বিক্রি হয়ে গেছে, লাভ অনেক হইছে। হ্যাঁ, দেখলি তো তোর বন্ধু কেমন চালাক, এখন আবার নদীর বুক দখল কইরা বইসা গেছে। চালাক না, ও পরিশ্রমী। আমি যদি ওরে সাথে রাখতাম তাইলে এই সাফল্যের ভাগিদার আমিও হইতাম। আরে ধুর, এত আফসোস করে লাভ কি? তুই একলা করতাস, একলাই লাভ নিতাস, এইটাই তো ভালা, তাই না? ভালা? কিসের ভালা রে মহেশ? এইবার আমার পুকুরে মাছ তেমন বড় হইল না, খালি খরচ বাড়তাছে, লাভ নাই বললেই চলে। আর সিধু, ও তো আজ গ্রামে নাম কইরা ফালাইছে। সব দোষ তোর, তুই আমাগো সম্পর্কের মধ্যে ঘুম ধরাইছিস। তুই কইছিলি সিধু ছাড়াই সব তোর হইব, আমি তোর কথা হই না আমার বন্ধুরে দুঃখ দিলাম। আর আজ বুঝতাছি আমি কত বড় ভুল করছিলাম, কত বড় ভুল করছিলাম আমি। আমি তো খালি কথার কথা কইছিলাম রে, তুই কি করবি না করবি ওইটা তো তোর সিদ্ধান্ত রে পাগলা। সিদ্ধান্ত আমার হইলেও পরামর্শ তো তোর আসিল। আমি অন্ধর মতো তোর কথা শুনলাম। এখন সিধুর লগে সম্পর্ক ভাঙার দুঃখে আমার বুকটা ফাইটা যাইতাছে। এইবার সিধুর মাছ শুধু গ্রামের না, শহরের বাজারেও নাকি বিক্রি হইব। মহেশ, বন্ধুত্বের মানে আজ আমি হারে হারে টের পাইতাছি রে। টেকার লোভে ভাইয়ের মতো মানুষটারে হারাইলাম। আর তুই? চুপ কর, আর না, আর একটা কথাও কবি না। আমি সিধুর কাছে যামু, ওর কাছে ক্ষমা চামু, হয়তো ও আমারে ক্ষমা করব। সিধু, বাইরে কেমন আছো তুই? আরে দেবেন, এতদিন পরে কি খবর তোর? খবর বালা না রে সিধু, আমি তোর একটা কথা কইতে আইলাম, আমারে ক্ষমা কইরা দে ভাই। আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি রে ভাই, ক্ষমা কইরা দে। ক্ষমা? তুই যে আমার লগে অন্যায় করছিলি এইটা এতদিনে তোর মনে হইল? আমি যখন তোরে ভাই ভাইবা তোর পাশে দাঁড়াইছিলাম তখন তুই আমারে একলা কইরা দিছিলি। রানী রে সিধু, আমি ভুল করছি, মহেশের কুপরামর্শে এই সব করছিলাম। ভাবছিলাম তোরে বাদ দিলে আমি লাভবান হমু, লোভ কইরা উল্টা আমি নিজেরে গরিব বানায় ফালাইলাম। এইটাই একটা মানুষের শিখবার বিষয়। লোভ মানুষরে অন্ধ কইরা দেয়, কিন্তু ভুল বুঝতে পারাটাই হইল আসল শক্তি। হ বাবু, বন্ধুত্বের মূল্য টাকায় মাপা যায় না। সিধু দেবেন্দ্রে আপন ভাইয়ের মতোই মানত। সিধু ভাই আমার, আমারে আরেকটা বার সুযোগ দে। আমি চাই আবার পুরান দিনের মতো এক লগে থাকতে। আরেকটা বার সুযোগ দে ভাই আমারে। রাগ তো অনেক আছিল, কিন্তু তোর চোখের অনুতাপ দেইখা আমার মন গইলা গেছে। বন্ধু যদি বন্ধুরে ক্ষমা না করে তাইলে মানুষ একসাথে বাঁচবো কেমনে? বাহ, মিলেমিশে থাকার নামই তো গ্রাম, সংসার। মনে রাইখো, শত্রুতায় ক্ষতি, আর মিলামিশা থাকায় সমৃদ্ধি। সিধু, এইবার তোর মাছের ঘেরে আমিও কাজ করবো, ভাগাভাগি থাকবো, কিন্তু মন আর ভাঙবো না রে, মন আর ভাঙবো না। ঘের তো বড় হইতাছে, কামও বেশি করল লাগে। তো এইবার কইলাম খালি ভাগ করুম না, সুখও ভাগ করুম, খালি খালি কিছু হইব না, সব কিছু ভাগ হইব।
আজ সৃষ্টিকর্তায় ভরসা, যদি কিছু মাছ পাই তাহলে ঘরে ভাত জুটবে। রহিমা তো কাল রাতে না খেয়ে শুয়েছে, আর বেচারা শম্পা পেট খালি রেখে স্কুলে যাবে কেমন করে? আমি গরিব মানুষ, কিন্তু মিথ্যা কাজ করি না। সারা জীবন নদীতে জাল ফেলে খাই, মাটির ঘরে থাকি, তবু অন্যের হক নষ্ট করি না। পরিশ্রমী আমার আসল ভরসা। দেখছ, রমেশ আইজো ভোরে নদীতে নামছে। লোকটা ভীষণ কষ্টে আছে, তবুও কখনো চুরি চামারি কিচ্ছুটা করে না। হরে ভাই, গরিব হইলেও ও সৎ। ভাগ্যে থাকলে আজ হয়তো বড় মাছ আই মোর জালে। ভাগ্য, ভাগ্যের কথা বললে তো হাসমতের নাম মনে পড়ে। ওর কত জমি, কত টাকা, কিন্তু কখনোই শান্তি পায় না। লোভ মানুষকে কেবল অন্ধ করে। যদি আজ কিছু মাছ পাই তবে ঋণটা একটু শোধ করতে পারবো। রহিমা নিশ্চিন্ত হবে, আর শম্পার জন্য খাতা কলমও কিনতে পারবো। মেয়ে বলে ও নাকি বড় ডাক্তার হবে। গরিবের মেয়ে কি আর ডাক্তার হতে পারে? অবশ্যই পারে আমার মেয়ে। আমি যতদিন বাঁচি পরিশ্রম করে যাব। পরিশ্রমে কখনো হার নেই, কখনো হার নেই। ঘরে এক দানা চালও নেই। গতকাল ভাত ছাড়া শুধু পানি খেয়েই থেকেছে সবাই। রমেশ তো আবার ভোরে নদীতে গেছে। যদি মাছ না পায় তবে আজ কি খাওয়া হবে? আজ স্কুলে যাব না মা। যাবি না? কেন যাবি না? কিন্তু খাতা কলম ফুরিয়ে গেছে না? আমি কেমন করে দেব? একটা মেয়ে, ওকে মানুষ করার স্বাদ আমারও আছে, কিন্তু গরিবের স্বাদ কি আর পূরণ হয়? রমেশ দিনরাত পরিশ্রম করে, তবু সংসার চলে না। ঋণের টাকাও এখনো শোধ হয়নি। শোনো, আজ সকালে হাসমত বড় দেখে একটা মাছ এনেছে। বাজারে ভালো দামে বিক্রি হবে। হাসমতদার কপাল ভালো, আমাদের কপালে তো শুধু অভাব। তবুও তোর বাবা কখনো অন্যায় পথে যায় না, কখনো চুরি করে না। সৃষ্টিকর্তা, তুমি আমাদের একটু সুখের মুখ দেখাও। মা, বাবা তো মাছ এনে দেবে, তাই না? হ্যাঁ রে মা, আজ অবশ্যই মাছ আনবে। আজ আমরা পেট ভরে ভাত খাবো। হে সৃষ্টিকর্তা, এত বড় বোয়াল! হে গ্রামবাসী, দেখে যাও, দেখে যাও, আমার ভাগ্যে আজ কেমন মাছ এসেছে। দেখে যাও, দেখে যাও। ও রে, এত বড় বোয়াল আমি আমার জীবনে দেখি নাই। রমেশ, তোর তো ভাগ্য খুইলা গেছে রে। এমন মাছ তো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবি রে। সংসারের অভাব সব দূর হইয়া যাইব। সৃষ্টিকর্তা, আজ তোমাকে হাজার 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 ধন্যবাদ জানাই। রহিমার শম্পার আজ খালি পেটে শুতে হবে না। হ্যাঁ, এত ভালো ভাগ্য রমেশের। হ্যাঁ, সামান্য গরিব লোক হয়ে এত বড় মাছ ধরেছে। না 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 না, এই মাছটা তো আমার হবার কথা ছিল। কোনো না কোনো ভাবেই এটা আমার হাতে আসবেই আসবে। এই মাছ আমার সংসারের মুক্তি। আমি সৎ পথে চলেছি, আজ তারই পুরস্কার পেলাম। আরে, এইটা কি? এত বড় বোয়াল তো আগে কখনো দেখি নাই। রমেশ, তোর তো আজ কপাল খুলে গেছে রে। ও, এই মাছটা তুই কি একা ধরছ নাকি রে? বিশ্বাসই তো হইতাছে না। এই রকম মাছ তো বাজারে গেলে এক গাদা টাকা পাইবি রে। সাবধানে থাকো, মাছটা খুব শক্তিশালী। এক লাফে তোমাদের ফেলে দেবে। রমেশের ভাগ্য বটে।
গরিব লোক হয়ে এত বড় মাছ ধরে ফেললো, কে জানে, হয়তো ভাগ্যের জোরেই। না ভাই, ভাগ্য না, রমেশ পরিশ্রমী ও সৎ মানুষ, তার ঘাম ঝরানোর ফল এইটা। এই মাছ দিয়ে তো পুরো গ্রামকে খাওয়ানো যাবে। রমেশ, তুই ভাগ করে দে। ভাইরা, আমি গরিব মানুষ, ঘরে চাল নেই, ঋণ আছে। এই মাছটা যদি বিক্রি করতে পারি তবে আমার সংসার বাঁচবে। ঠিক কইছত রমেশ, এইটা তোরে বিক্রি করতেই হইব। তোর ঘর আগে বাঁচবো, তারপর তো আমরা সবাই খুশি হইমু। রমেশ, চাইলে আমি এখনই মাছটা কিনে নিতে পারি, তোকে ভালো দাম দেবো রে রমেশ। হাসমত ভাইয়ের টাকার অভাব নাই, তাই তো কিনতে চাইছে। কিন্তু ওর চোখের ভেতরটা দেখছ, লোভে চক চক করতাছে। দেখ, তোকে আমি অন্য সবার থেকে বেশি দাম দেব, নগদ টাকা দেব, তোর সংসারের অভাব মিটে যাবে রে। হাসমত ভাই, আমি এখনো ঠিক করিনি মাছটা কি করব। আগে পরিবারের সাথে কথা বলবো, তারপর। হ্যাঁ, গরিব জেলে রমেশ আজ সবার নজরের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। গ্রামে তো আমার নাম ছিল একা, সবচেয়ে বড় জমির মালিক, সব সময় সবার চেয়ে ওপরে থাকার কথা আমার। কিন্তু আজ আজ সবাই ওর দিকে তাকিয়ে আছে। না না, এটা আমি হতে দেব না। যেভাবেই হোক মাছটা আমার হতেই হবে। রমেশ, তুই চিন্তা করিস না, মাছটা তোর। তুই যেমন চাস তেমনই কর। যেমন খুশি কর, তবে মনে রাখিস, বাজারে গিয়ে যদি মাছটা বিক্রি করিস আমার সাথে আগে দেখা করিস, কেমন? আমি তোকে দুনিয়ার সেরা দাম দেব, বুঝলি? দুনিয়ার সেরা দাম। মানুষের লোভ যত বড়, তত বড় বিপদ। সৃষ্টিকর্তা, তুমি আমায় সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও সৃষ্টিকর্তা। দেখেছো রহিমা, আজ কপালে কি জুটেছে? এত বড় বোয়াল মাছ পেয়েছি, সবাই অবাক হয়ে গেছে। শম্পার বাবা, আনন্দের খবর তো দিতে, কিন্তু ঘরে যে এক মুঠো চালও নেই। বাজারের দেনাদারেরা প্রতিদিন দরজায় দাঁড়িয়ে থাকে। আমি বলি কি, তুমি ছোট মাছটা বিক্রি করে দাও, তাহলে অন্তত কিছুটা ঋণ তো শোধ করা যাবে। মা, আমার খাতা শেষ হয়ে গেছে। স্যার বলেছে নতুন খাতা না আনলে কিভাবে লিখবি? তুই মন খারাপ করিস না রে মা, তোর বাবা আছে তো, সে সব করবে। আমি ভেবেছিলাম এত বড় মাছ পেয়ে একদিন একটু আনন্দ করব, সবাই মিলে আজ মাছ দিয়ে ভাত খাবো। কিন্তু এখন বুঝতে পারছি আমাদের সংসারে আনন্দের চেয়ে প্রয়োজন বেশি। শম্পার বাবা, আমি জানি তুমি কষ্ট করো আমাদের জন্য, কিন্তু এই সুযোগ হাতছাড়া করলে আবার না জানি কতদিন অভাবে থাকতে হবে। তুমি যদি আজ মাছটা ভালো দামে বিক্রি করতে পারো, তাহলে ঋণ শোধ হবে, সংসারে একটু স্বস্তি আসবে, আর আমরা আমাদের মেয়ের নতুন বই খাতাও কিনে দিতে পারবো, ও আবার স্কুলে যেতে পারবে। ঠিক বলেছ রহিমা, সংসারের দায়িত্বই আমার প্রথম কাজ। আমি মাছটা বিক্রি করব। আজ যদি না পাই আর কখনো সুযোগ পাবো না। রমেশের ভাগ্য খুলে গেছে, সে বুঝতে পারছে না। এই মাছটা তার কাছে আর কতক্ষণ। না না না, দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি কাজটা শেষ করতে হবে।
কে ওখানে? কে? কি হলো? কথা বলো না কেন? কে ওখানে? হাসমত ভাই, তুমি এত রাতে কি করো? কি করতে আসছো এখানে বলো? আরে হাসেম ভাই, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার মাছটা একবার দেখে যাই। তুমি কি আমাকে পাগল ভাবো নাকি? আমি দেখি তোমার হাতে দড়ি ওটা, আর মাছটা আমার। আমার ঘরে চুরি, তাই না? আমার ঘরে তুমি চুরি করতে এসেছো? হাসমত ভাই, তুমি আমাদের ঘরে কি করতে এসেছো? মাছ চুরি করতে? তুমি কি মনে করেছো কেউ দেখবে না? মা, আমার খুব ভয় করছে। বাবা, হাসমত কাকা কি আমাদের মাছটা নিয়ে যাবে? ভয় পাস না রে মা, এ ঘর আমার। আমি লোভী লোকের হাত থেকে আমার পরিশ্রম রক্ষা করব। হাসমত ভাই, তুমি কি ভেবেছিলে মাছটা সহজে তুমি নিতে পারবে? তুমি ভুল ভেবেছো, ভুল। আমি তখনই ভাবছিলাম হাসমত এত সহজে মাইনা নেওয়ার লোক না। বড় বড় জমির মালিক শেষে কি না আজ গরিব জেলের ঘরে চুরি করতে আইছে? এত বড় লোভ! হায় হায়! হ্যাঁ, আজ রাতে হারতে হলো, কিন্তু আমি তো হেরে যাবার লোক না। যে কোনো ভাবে এই মাছ আমার হাতে আসবেই, এটা আমি বলে দিলাম। হাসমত ভাই, টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়। আজ রাতেই তুমি সেটা প্রমাণ করেছো। মনে রেখো, লোভ আর চুরি কখনো সুখ দেয় না। আমি সৎভাবে পরিশ্রম করি, এই পথেই আমার সম্মান। ভাই ও বোনেরা, আজ একটা ঘটনা ঘটেছে যা আমাদের সবাইকে শিক্ষা দিতে পারে। আজ এই মাছের জন্য কেউ চুরি করার চেষ্টা করেছিল। আমাদের গ্রামের মানুষ যারা সৎ, যারা পরিশ্রমী, তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু লোভ আর হিংসা মানুষকে অন্ধ করে দেয়। ঠিক বলছে রমেশ, ঠিক বলছে। সত্যি, লোভের লাইগা মানুষ নিজের সম্মান হারায়। চুরি করলে সুখ পাওয়া যায় না, আজ আমরা দেখলাম। হাসমত ভাই লোভ করে আমার পরিশ্রমকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল, কিন্তু আমরা সবাই একত্রিত থাকলে সৎ মানুষকে রক্ষা করতে পারি। এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? হ্যাঁ, আমি ভুল করেছি। লোভের চাপে ভুল কাজ করার চেষ্টা করেছিলাম। আমি ক্ষমা চাইছি, তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি। হাসমত ভাই, ভুল স্বীকার করেছো, এটা ভালো কথা। কিন্তু মনে রেখো, পরিশ্রম এবং সততা ছাড়া জীবনে শান্তি আসে না। আমরা যদি সৎ থাকি, কষ্ট সহ্য করি, নিজের খামতি নিজের হাতে ঠিক করি, তাহলেই প্রকৃত আনন্দ পাই। রমেশ ঠিক কইছে, আমরা সবাই এই ঘটনার থেকে জানি শিক্ষা নেই। চুরি, লোভ, হিংসা এই সব কেবল আমাগর ব্যর্থ কইরা দেয়। সততার পরিশ্রম মানুষকে আইগায় নিয়ে যায়। দেখ, লোভে ভেসে অন্যের জিনিস নিলে কখনো সুখ হয় না, বরং পরিশ্রম করলে নিজের আয়েই শান্তি আসে রে। হ্যাঁ বাবা, আমি সব সময় সৎ থাকবো। আমি চাই আমাদের পরিবারের মতো গরিবরাও সততার মাধ্যমে সম্মান পাবো। ঠিক বলেছিস রে মা, আমরা গরিব হতে পারি, কিন্তু সৎ ও পরিশ্রমী হওয়ার জন্য সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছে। আজ থেকে সবাই এই শিক্ষা মনে রাখুক, সততা ও পরিশ্রমী প্রকৃত শক্তি। ভাইয়েরা, এই মাছটা নতুন ধরা, বড় তাজা, নিশ্চয়ই দারুণ স্বাদ পাবেন। ও, এত বড় বোয়াল মাছ! এত বড় মাছ বাজারে তো দেখাই যায় না। কত দামে বিক্রি করবে? বাজারের সঠিক দাম
আমি চাই মাছটা সত্যিকারের মূল্যেই বিক্রি হোক, কারো সাথে ঠকামি হবে না। তা ভাই, কত দাম নেবে? মাছ তো অনেক বড়। বেশি না, 500 টাকা দিলেই হবে। 500 টাকা? এত টাকা নেই গো ভাই। যাই, আমি অন্য মাছ কিনি। মাছ নেবেন গো? মাছ, বড় বোয়াল মাছ, খেতে অনেক মজা হবে। নদীর সবচেয়ে বড় মাছ। কম দাম, কম দাম। চলে আসেন সবাই, চলে আসেন। আমি পাশের গ্রাম থেকে এসেছি। শুনেছি তুমি নাকি বড় বোয়াল মাছ পেয়েছো। তা কত দাম নেবে? আমার ছেলেটা এই মাছ দিয়ে ভাত খাবে বলে ট্রাক করে বসে আছে। বেশি না ভাই, মাত্র 500 টাকা দিলেই হবে গো। একদম তাজা মাছ। এই নাও ভাই, এই নাও। শম্পার বাবা, মাছটা তো সত্যি অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছো। ঋণ শোধ হবে, আমরা পেট ভরে ভাতও খেতে পারবো, আর শম্পার জন্য বই খাতাও আনতে পারবো। ধন্যবাদ বাবা, তুমি সত্যি আমাদের জন্য লড়াই করছো। আমি আমার স্কুলে ভালোভাবে পড়াশোনা করব, আর আমাদের পরিবারের জন্য গর্ব বই আনবো। আজ আমার পরিশ্রমের ফল মিলেছে। গরিব হলেও সৎভাবে কাজ করলে মানুষের বিশ্বাস ও সম্মান অর্জন করা যায়। দেখেছো শম্পার বাবা, এখন ঘরে খাবার আছে, ঋণও মেটানো যাচ্ছে। আমাদের জীবনে এবার একটু স্বস্তি ফিরেছে। বাবা, আজ আমি স্কুলে যেতে পারবো। আমি পড়াশোনা করব বাবা। সঠিক পথে চললে মানুষ সফল হয়। আমি গরিব হলেও আমার পরিশ্রমের মাধ্যমে ঘর ভরে ভাত, ঋণ মিটিয়ে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছি। এটাই তো আসল সফলতা। আজকের এই ঘটনা আমাগর চোখ খুলে দিছে। রমেশ ভাই প্রমাণ করছে, গরিব হইলেও সততা মানুষকে বড় কইরা তোলে। হ্যাঁ, বোয়াল মাছটা খালি রমেশের ভাগ্যের পরিবর্তন আনে নাই, আমাগরও শিক্ষা দিছে। যদি সৎ পথে থাকি, তয় একদিন আমাগরও ভাগ্য খুলবো। আমি ভুল করেছি। ওই বোয়াল মাছকে নিজের করে নিতে চেয়েছিলাম লোভে পড়ে, কিন্তু আজ বুঝলাম মাছটা রমেশের পরিশ্রমের ফল ছিল। আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে অন্যায় পথে হাঁটবো না। আমি সবার সাথে মিলেমিশে থাকবো। আমি কথা দিলাম আজ। এই বোয়াল মাছ শুধু একটা মাছ নয়, এটা আমাদের জীবনের শিক্ষা। সৃষ্টিকর্তা দেখিয়ে দিলেন, যদি আমরা পরিশ্রম করি, সততা ধরে রাখি, তবে একদিন আমাদের জীবনও নদীর মতো ভরে উঠবে। মানুষ যদি নিজের কষ্টে অর্জিত জিনিসে খুশি থাকে, তবে তার জীবনেই সত্যিকারের শান্তি আসে। আমি বড় হয়ে ডাক্তার হব, যেমন বাবা সেই বোয়াল মাছ দিয়ে আমাদের সংসার বাঁচালেন, তেমনি আমি আমার জ্ঞান দিয়ে মানুষদের জীবন বাঁচাবো। বোয়াল মাছের শিক্ষা।